আসসালামু আলাইকুম ফলোয়ার সকলের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। একটু ভিডিওটা সম্পূর্ণ দেখে আনন্দ উপভোগ করবেন। এটি দলাহাঁস, দেবিদ্বার উপজেলা, কুমিল্লা জেলাতে। এখানে প্রচুর পরিমাণ সাদা বক পড়ে আছে। তাদের বকের পাশাপাশি আপনার শালিক আছে, আর ফিঙ্গে পাখি আছে। তো এখানে দেখার মতো খুব সুন্দর জিনিস হচ্ছে এই সাদা বকগুলি, এগুলি প্রায় বসে এখানে। তো সাদা বক ছাড়া আরও অনেক ধরনের পাখি এই জমিনে আসে। ওদের মূলত কাজ হচ্ছে পোকামাকড় খাওয়া। জমিনে যেই পোকামাকড়গুলা আপনার শস্যের ক্ষতি করে, সেই পোকামাকড়গুলা এই বকেরা খায়। খাওয়ার পরে কৃষকের অনেক উপকারিতা আসে। অনেক শিকারী আছে এখানে বক শিকার করার জন্য। তো তারা যদি ক্যামেরা দেখলে আর বক শিকার করে না। তো আমাদের পরিবেশের ভারসাম্য ধরে রাখার জন্য আর পরিবেশের সৌন্দর্য রক্ষার জন্য আল্লাহ যে নিদারুণ এক সৃষ্টি করেছে, তা হচ্ছে পাখি। এই পাখিদেরকে আমরা কখনো যাতে শিকার না করি। পাখি শিকার করলে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখা সম্ভব নয়, আর পরিবেশের সৌন্দর্য ধরে রাখা সম্ভব নয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যা দেখতে পাচ্ছি প্রায় শতাধিক বক হবে। এখানে প্রচুর পরিমাণ বক। এই বকগুলি যখন কারো আপনার বাড়িতে যায়, বাড়ির আশেপাশে যে বড় উঁচু গাছ থাকে, ওই গাছের মধ্যে বকেরা প্রায় সময় বসে। সব বাড়িতে যায় না বা সব জঙ্গলে বক বসে না। তো আজকের এই জমিনে আমি যে সমস্ত বকগুলা দেখতে পাচ্ছি, এগুলো যদি একসাথে দেখবেন যে একদম আকাশটা মানে এক অপরূপ সৌন্দর্যে ভরে গেছে। দৃশ্যটা খুব সৌন্দর্য এবং মায়াবী লাগে। যারা বাংলাদেশের প্রবাসী, দেশ বিদেশে চাকরি করতেছেন, দেশের বাইরে চাকরি করতেছেন, প্রবাসী এবং শহরের চাকরিজীবীরা প্রায় সময় আমাকে বলে যে গ্রামের এই সুন্দর প্রকৃতির দৃশ্যগুলি তুমি ফুটিয়ে তোলো, এগুলি দেখলে আমার ভালো লাগে। আসলে সারা দেশের সকলে যে আমার ভিডিও দেখবে তা কিন্তু কথা নয়। আমার আশপাশের এলাকার যারা আছে অথবা যারা আমাকে চিনে তারা বলে এই ভিডিওটিকে দেখানোর জন্য। 20-30 ফুট দূরে আছি। যে বকগুলো এখনো বিশ্বাস করতেছে যে আমি তাদের কোনো ক্ষতি করবো না, কিন্তু তাদেরও একটা প্রাণ আছে। তাদেরও স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে, বসবাস করার অধিকার আছে। যারা বক শিকার করেন, আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা কখনো পাখি শিকার করবেন না। পাখি শিকার করলে আমাদের পরিবেশের সৌন্দর্য নষ্ট হয়, পরিবেশের ভারসাম্য ধরে রাখা সম্ভব হয় না। আর কৃষক ভাইয়েরা খুব বিশেষ করে কৃষক ভাইয়েরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখানে বকেরা যে সমস্ত পোকামাকড়গুলা খায়, এই পোকামাকড়গুলাই আপনার জমিনের যে বিষাক্ত যে পোকামাকড়গুলো আছে, এই জমিনের ফসলের ক্ষতি করে। যেই তো পাখি শিকার করা যেহেতু আইনত দণ্ডনীয় অপরাধ, বাংলাদেশ সংবিধানে আছে যে যারা পাখি শিকার করে তাদেরকে দণ্ডনীয় শাস্তি দেওয়া হবে। তো পাখি শিকার থেকে সকলে বিরত থাকবেন। পাখি যেহেতু কৃষকের উপকার করে আর কৃষক আমাদের চাহিদা মেটায়, কৃষক আমাদের যেমন বন্ধু, তদ্রূপ পাখিগুলো আমাদের বন্ধু। পাখি আকাশের সৌন্দর্য বৃদ্ধি করে এবং পরিবেশের ভারসাম্য যেহেতু বজায় রাখে, সেহেতু আমরা প্রত্যেকে পাখি শিকার থেকে যেন বিরত থাকি। পাখি শিকার করলে আমাদের পরিবেশের যেমন ভারসাম্য ক্ষতি হয়, তদ্রূপ সেইভাবে পাখিদের বাচ্চা যারা আছে তাদেরও অনেক ক্ষতি হয়। আপনি যেহেতু কখনো চাইবেন না যে আপনার বাচ্চারা এতিম হয়ে যাক। যদি দুর্ঘটনাবশত আপনি এবং আপনার স্ত্রী যদি ইন্তেকাল করেন, তাহলে আপনার অপ্রাপ্তবয়স্ক নাবালিকা বা সাবালিকা যে বাচ্চাগুলো আছে তাদের অবস্থা যেমন হবে, তদ্রূপ পাখিদের বাচ্চাদেরও এই অবস্থা হবে। এই ব্যথাটা যদি অন্তর থেকে ফিল করেন, তাহলে আমার বিশ্বাস কখনো আপনি পাখি শিকারে আগ্রহ হবেন না। তো দয়া করে প্রত্যেকের কাছে আবার আমি বিনীতভাবে অনুরোধ করি, কেউ পাখি শিকার করবেন না। পাখি শিকার করলে পাখিদের যে চিৎকার চেঁচামেচিগুলো আসে, এগুলো শুনতে খুব কষ্ট লাগে। মেহরবানি করে পাখি শিকার থেকে বিরত থাকবেন। তো এই ভিডিওটি কেমন লাগলো সকলে একটু কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদেরকে যতটুকু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি, আপনারা তার চেয়েও বেশি আনন্দ পাবেন। কারণ প্রকৃতির এই সৌন্দর্যগুলো যারা উপভোগ করতে জানেন, তাদের জন্য তো মূলত এই ভিডিওটি। যারা প্রকৃতি সম্পর্কে ভালো ধারণা নেই, যারা প্রকৃতিকে ভালোবাসেন না বা সৌন্দর্য চোখে পড়ে না, অন্তর থেকে ফিল করতে পারেন না, তাদের জন্য আমার ভিডিওটি নয়।
তারপরও বারবার যদি ভিডিওটি দেখেন আশা করি আপনার অনেক ভালো লাগবে। যে যেখানে আছেন, যেখান থেকে ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানাবেন। আর পরবর্তীতে আমি কী নিয়ে ভিডিও তৈরি করতে পারি সেই জন্য আমাকে একটু মেহরবানি করে কষ্ট করে কমেন্টস করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। যেহেতু পাশে আছেন, আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো, থাকার চেষ্টা করব এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। আপনি যদি আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে যদি কমেন্ট করেন তাহলে আমি আপনাকে পেয়ে যাব। আমি আবার আপনাকে ফলো ব্যাক করলে অথবা রিপ্লাই করলে আপনার টাইমলাইনে আমি ঘুরে এসে যদি কমেন্ট করে আসি, আপনারও এঙ্গেজমেন্ট বাড়বে। এই জন্য আমার এই ভিডিওর নিচে দেওয়া কমেন্ট বক্সে একটি গঠনমূলক কমেন্টস করে যাবেন। আর পাখিদের সম্পর্কে আপনার সঠিক ধারণাটা একটু কষ্ট করে লিখে যাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে। আবারও চলে আসবো নতুন যে কোনো ভিডিও নিয়ে, যাতে করে আপনাদের পাশে থেকে আপনাদেরকে আরও সৌন্দর্যর একটা ভিডিও উপহার দিতে পারি। সেই জন্য আমাকে সহযোগিতা করবেন বিভিন্নভাবে। আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে আমাকে জানাবেন, সুন্দর পরামর্শ দিবেন। আর পরবর্তী ভিডিও কী নিয়ে করতে পারি সেটাও একটু লিখে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। এই জমিন বা এই বিল ছেড়ে তারা অন্য প্রান্তে চলে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করে পরবর্তী ভিডিও আমি কোন টপিকে করতে পারি, কী নিয়ে করতে পারি সেটা আমাকে একটু জানাবেন। দেখেন কত সুন্দর লাগে আমার কাছে, মানে আমি আশ্চর্য। যদি 4K রেজুলেশনের ক্যামেরা হইতো তাহলে আরও স্পষ্টভাবে দেখতে পারতেন, আরও অনেক সুন্দর লাগবে। দোয়া করবেন সবাই, সহযোগিতা করবেন। পরবর্তী যদি কোনো ক্যামেরা ক্রয় করি তাহলে 4K রেজুলেশনের ক্যামেরা কিনবো, আরও উন্নত মানের। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।